বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি উইথ রেডিট। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে একদমই সকাল 7টা। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর সকাল সকাল এই যে দেখো আমরা করছি হচ্ছে লুচি। আর এগুলো শুধু লুচি না, এগুলো হচ্ছে তাল লুচি। তো এই যে আমি ময়দাটা সকালে বেলে রেখে দিয়েছিলাম, বেলে না শুধু মেখে রেখে দিয়েছিলাম। মাকে বললাম, মা তুমি বেলে বেলে দাও আর আমি হচ্ছে টপ টপ করে ছেঁকে নিই। আর ময়দাটা প্রচণ্ড পরিমাণে লেদর পেদর মাখা হয়ে গিয়েছিলো, মানে একটু হচ্ছে নরম মাখা হয়ে গিয়েছিল। তো আমি বুঝতে পারিনি, আর একটু ময়দাটা মেখে না একটুক্ষণ রেখে দিয়েছিলাম। আর রুটি যেরকম ময়দাটা মেখে রেখে দিই, সেরকম লুচিও কিন্তু ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, তাই কিন্তু একটু নরম হয়ে গিয়েছিল। ওই জন্য একটু বেলতে খুবই সমস্যা হচ্ছিল। তো মাকে বললাম, মা তুমি বেলে দাও আর আমি হচ্ছে ছেঁকে নিই। যেহেতু দেখছি যে আমি একা একা বেলতে পারবো না, কারণ একটু অসুবিধা হচ্ছিল একা বেলা আবার ছেঁকা বলছি ছাঁকা। তো সেই জন্যই মাকে বললাম, মা তুমি হচ্ছে বেলে দাও। মা এক কথাতেই বললো, ঠিক আছে দে, আমি হচ্ছে বেলে দিচ্ছি, তুই হচ্ছে টপ টপ করে সেঁকে নে। তো আমি সেটাই করছিলাম, ঝপাঝপ হচ্ছে সেঁকে নিচ্ছিলাম। আর এই তাল লুচি হচ্ছে আমার খুব ফেভারিট, বরবাবুর না আর বাবারও না, মায়ের আর আমার কিন্তু খুবই ফেভারিট হচ্ছে তাল লুচি। আর এই যে দেখো বেশি কিন্তু করিনি, গোটা কতক আর কি খানিক করে করেছি, জাস্ট ওই এক চামড়াটির মতো হবে সেরকমই করেছি। আর সবাই তো এটা খেতে পছন্দ করে না, তো সেই জন্য একটা সবজি করে দেবো, তো সেটা দিয়ে সবাই মুড়ি খাবে। আর যার যার লুচি খেতে ইচ্ছা করবে তার সে লুচি খাবে। এইদিকে দেখো লুচিগুলো, এই যে দেখো এতগুলি এই এক চামড়াটি লুচি ভাজা হয়েছে। আর হচ্ছে গোটা 5 মতো পাঁপড়ও ছিল, তো সেগুলো তেলটা ছিল যখন ভাবলাম হচ্ছে পাঁপড়গুলো হচ্ছে ছেঁকে দিই। আর পাঁপড় খেতে আমার কিন্তু খুবই সুন্দর লাগে, সত্যি বলছে। আমার যেগুলো ভালো লাগে আমি তোমাদের সাথে সেগুলো সবটাই শেয়ার করি। তো আমার পাঁপড় ভাজা খেতে ভালো লাগে, তাল লুচি খেতেও ভালো লাগে, সব জিনিসই খেতে আমি ভালোবাসি। আর এইদিকে দেখো এখন হচ্ছে ওই আলু আর হচ্ছে মানে কাঁচা মটরকে মা হচ্ছে কেটে আর হচ্ছে মটরটাকে ছাড়িয়ে রেখেছিল এই সবজি করে দেওয়ার জন্য। তো এইদিকে দেখো কড়াই তো বসিয়ে দিয়েছিলাম, ওইদিকে বড় কড়াইটাই করে লুচি ভেজেছিলাম আর ছোট কড়াইটা বসিয়েছিলাম এই সবজিটা করার জন্য। তো এইদিকে দেখো এখন সবজিটাও আমি দিয়ে দিয়েছি। সবজিটা ওই যেরকম করে আলু চচ্চড়ি হয় না, সেরকম করেই করেছি, শুধুমাত্র এর সাথে মিক্স ছিল ওই যে কাঁচা মটরটা। তো মানে বাবা বলছে প্রত্যেক দিন একঘেয়েমি আর আলু চচ্চড়ি খেতে ইচ্ছা করছে না, তো দুটি মটর দিলে ভালো হয়, বা একটু অন্য রকম করলেও আর কি ভালো হয়। এরকম করে আলু চচ্চড়ির মতো না করে যদি একটু আলুর তরকারি করে দিতি তাও কিন্তু ভালো হতো। তো এইদিকে দেখো মুড়ি খাওয়া দাওয়া করার পর আমি গিয়েছিলাম স্নানে। আর স্নান করতে আসার পর হচ্ছে আমি ব্যাগ বাগাতে লেগেছিলাম, কারণ আজকে যাব দিদির বাড়ি, তো সেই জন্য ব্যাগটা বাগিয়ে রাখলাম, খাওয়া দাওয়া করে শুধু মানে বেরোবো। তো এইদিকে দেখো রান্না করার পর বাবা হচ্ছে আজকে পুরো সব রান্নাই করেছে। তো এইদিকে দেখো একটা সব দিয়ে তরকারি হয়েছে, ডাল হয়েছে আর আলু পোস্ত হয়েছে। তো আর এদিকে মা হচ্ছে ভাত আর কি বেড়ে দিচ্ছে সবাইকে, তো যে যা আর কি বসে যাবে। তো খাওয়া দাওয়া করার পর আমি রেডি হয়ে গিয়েছিলাম, পুরোটাই রেডি, মানে শাড়ি পরে যাব, তো সেই জন্য শাড়ি টাড়ি পরে নিয়েছি। আর এদিকে দেখো চুল টুল আঁচড়ে নিয়েছি। তো এইদিকে দেখো চুল টুল আঁচড়া হয়ে গেছে। এখন আমি হচ্ছে ওই মুখে একটু ক্রিম মাখবো, ক্রিম যেমন কিছু না, শুধু একটু ওই টোনার তারপরে ক্রিম। আর শীতকাল এমনিতেই আমি একটু কম সাজি, আবার এই শীতকাল তো তাই ইটি সিটি না মাখায় ভালো, যেটা আমি ব্যবহার করি সেটা মাখায় আমার মনে হয় যে ভালো। তো এদিকে দেখো ক্রিম ট্রিম মেখে আমি এখন শুধুমাত্র ওই চুলটাকে ঠিক করে সিঁদুরটাও পরে নিলাম। তো আমি এখন ফাইনালি রেডি। আর এবার অপেক্ষা শুধু বরবাবুর রেডি হওয়ার জন্য, কারণ আমার থেকেও রেডি হতে ওর বেশি সময় লাগে। আমি হচ্ছে মেয়ে ছেলে, আমার কোথায় 1 ঘন্টা 2 ঘন্টা রেডি হতে সময় লাগবে, কিন্তু তা না, বরবাবুর আবার ছেলে হয়ে হচ্ছে কোথাও যদি যেতে হয় ওকে বলতে হবে 1 ঘন্টা আগে 2 ঘন্টা আগে যে তুই রেডি হতে বস, মানে মেয়েদের মতো মেকআপ টেকআপ করে তারপর হচ্ছে ইটি সিটি করে বেরোয়। একদমই না হচ্ছে এমনিতে একটু ঢিলা পরিমাণে, তো সেই জন্য বাড়িতে আসলে এরকমই করে, কোথাও যেতে বললে ও হচ্ছে অনেকটা সময় ধরে ও আর কি সাজগোজটা করে, কিছুই না সেরকম। এই যে দেখো আমি হচ্ছে রেডি হয়ে গেছি। আর ওই দিকটাতে হচ্ছে মা আর বরবাবু হচ্ছে ও কি
কী সব করছে আমি সঠিক জানি না, মনে থাকেনি কী করছিল, ডকুমেন্টসগুলো ছবি টবি নাকি তুলছিল। তো তারপর সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই যে গ্রামের রাস্তার এখানটাতে যাচ্ছি, তো টুপি সোয়েটার সব কিছুটাই পরে নিয়েছিলাম, কারণ এই যে একটু বিকাল বিকাল হয়ে গেছে আর হচ্ছে রৌদ্রটাও কমে গেছে, সেই জন্য ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো সেই জন্য এই যে দেখো টুপি সোয়েটার সব কিছুটাই পরে নিয়েছি। আর দিদির বাড়ি আসতে না সন্ধ্যা লেগে গেছিলো, তো সন্ধ্যা লাগার পর আমরা এই যে বসেছিলাম আর আমরা নিয়েছিলাম এই যে সিঙ্গাড়া। তো মনে হচ্ছে নিয়ে এসছে খাবার জন্য আমার কাছে। তো সিঙ্গাড়ার পুরটাকে হচ্ছে খুলে খুলে বার করে দিচ্ছে, মানে বার করে দিচ্ছে দিয়ে আমাকে আমার গায়ে দিচ্ছে, নালে আমার মুখে দিয়ে দিচ্ছে, বলছে হালে তুই খা। বলছি আর এইটা, বলছে এইটা আমি খাবো আর পুরটা, কারণ হচ্ছে প্রচুর চালাক মেয়ে, কারণ জানে যে পুরটা ঝাল হবে, কার এটা তো ঝাল না, ওই জন্যে খাচ্ছে। আর এই যে দেখো ও হচ্ছে আমি ভিডিও করেছিলাম বলে ও মনে করছে আমি রিলস করছি, তো সেই জন্য ওর কি পোজ দিচ্ছে ভালোভাবে যে। আর ওইদিকে দিদি এসেছিলো, দিদি বলছে এই তোরা কি করছু রে, তখনও বলছে আমরা রিলস করছি, রিলস মাসিমণি আমার সাথে রিলস করছে। তো এইদিকে ওকে বললাম যে হাই বল হাই, তো কিছুতেই বলছিল না, কারণ ওর একটু মানে সামনের দিকে ক্যামেরা হলে ওর একটু ভালো হয় সুবিধা, আর পিছন দিকে না ও অতটা ঘাবড়ে যায় আর কি। দুজনে একসাথে থাকলে কখন যে টাইমটা কেটে যায় বুঝতেও পারি না। মনা কিভাবে রিলস বানাচ্ছে চলো দেখে নাও তোমরা। দেখো দেখতে পেলে মাম্মাম কিভাবে রিলস বানাচ্ছে, মানে প্রচুর এক্সপার্ট মেয়ে, একবারে আমার থেকেও বেশি। তো এইদিকে দেখো রিলস বানানোর পরও বসেছে কার্টুন দেখতে। তো একদমই দেখো তারপরে আর কোনো ভিডিওই করা হয়নি, একদমই সকালবেলা। আর আমরা এখন চলে যাব বাড়ি। তো এসেছিলাম বিষ্ণুপুর মেলা দেখতে, কিন্তু সেটা আর হলো না, বড়বাবু একাই গিয়েছিল মেলা দেখতে, আমাকে এসে নিয়ে যায়নি বা আমি ইচ্ছা করে যাইনি। আর বাড়ি চলে যাব বলে দিদি আর কি মুড়ি দিয়ে দিয়েছিল খেতে, আর বড়বাবুকে বলেছিলাম তুই আমার মুড়িটা মেখে দে। তো ওইদিকে হচ্ছে বড়বাবু মেখে দিচ্ছিল আর মোনাকে দিদি খাওয়াচ্ছিল। তো তারপর হচ্ছে চলে এসেছিলাম ওই পাঁচালের এখানে হচ্ছে মিষ্টি নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম মিষ্টির দোকানে। আর বড়বাবু আমার দিকে দেখছিলাম যে ভিডিও করেছে, ওই জন্য তাকিয়ে তাকিয়ে হাসছে। তো যাবো আর কি বড়বাবুর পিসুমণির বাড়ি, তো সেই জন্য মিষ্টি নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম এইখানটাতে। আর এই যে এই রাস্তাটা এই কাকুটাকে বড়বাবু রাস্তাটা জিজ্ঞাসা করে নিচ্ছিল, ওর পিসি বাড়ির রাস্তাটা না, কারণ ও যেহেতু বাইরে থাকে সেই জন্য ওর গুললেই যায় যে কোন দিকে কোন রাস্তাটা বটে, বা পাঁচাল দিকে এই দিকেও কখনো যায়নি। আর ও পিসির বাড়ি গেছে সেটা হচ্ছে বনের ওই দিকে গেছে, তো এই রাস্তাটা ওর জানা থাকেনি, তো সেই জন্যই হচ্ছে বড়বাবু জিজ্ঞাসা করে নিচ্ছিল। আর এই যে দেখো এখন হচ্ছে আমরা চলে এসেছিলাম আর এসে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর সঙ্গে ছিল এই যে দেখো পায়েস আর পোস্তুর বড়া আর হচ্ছে ফুলকপির তরকারি। তো নিরামিষ আগেই বলেছি পিসুমণি নিরামিষ খায় সব সময়, তো সেই জন্য নিরামিষই চলছে। তো বড়বাবু দেখো ফোন দেখতে দেখতে আর কি খাচ্ছে, তো আমরাও হচ্ছে এই দিয়েই খাওয়া দাওয়া করব। আর পিসুমণিকে বললাম তুমিও নিয়ে নাও, কিন্তু বলছে আমি একটু পরে খাবো। তো আমি এখনও আর কি বসিনি খেতে, ভিডিও করেছিলাম। আর বড়বাবুকে বলছিলাম হাই করতে, তো বলছিল না, ও বলছে না এই যে দেখো আমি কি দিয়ে মানে ভাত খাচ্ছি এসবই দেখাচ্ছিল। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম ঘর যাবার উদ্দেশ্যে। আর এই যে দেখো এটা হচ্ছে পাঁচালের বন, তো এই বনটা ক্রস করব, তারপর হচ্ছে যাব আমার শ্বশুর বাড়ি। আর এই বনেতে দাঁড়িয়ে হচ্ছে কতগুলো ভিডিও বানিয়েছি আমি, তো তোমরা পরে শর্টসে দেখতে পাবে যে কি ভিডিও বানিয়েছি। এই যে বড়বাবু আমাকে ভিডিও বানিয়ে দিল অনেক অনুরোধ করার পর। ওর যখন মন ভালো থাকে তখন ওকে বললে ভিডিও কিন্তু ভালো ভালো ভিডিও বানিয়ে দেয়, আর ওর যখন মন ভালো থাকে না তো ওকে যতই বলো না কেন ভিডিও করে দিবে না। তো এই যে দেখো এই ভিডিওগুলোও আর কি ওই করে দিয়েছে, তো আমি ওকে বলে বলে দিচ্ছিলাম এভাবে এভাবে কর। তো প্রথমে তো পারছিলই না, ওই যে দেখো ফার্স্টের ভিডিও তো ওরকম করে করেছে, তখন আমি বললাম যে ফোনটাকে এইভাবে ধর, এইভাবে ধরলে হয়তো ভালো হবে। একদিকে দেখো একের করে ওই যে হেলমেট টুপি তারপর হচ্ছে চশমা বুড়োদের মতো সব কিছুটাই নিয়ে নিয়েছি। আর একটা হুম্বো ছিল ব্যাগ, তো সেটাকেও কাঁধে নিয়ে নিয়েছি। আর ওকে ওইদিকে বললাম যে তুই হেলমেট টেলমেট পরবি না নাকি, তুই আবার রেঙ্গা মরে শীতে করবি? তো বলছে না বাবা
আমিও পরে এলেই ঠান্ডা লাগবে এখনই কানগুলোতে। দিয়ে আমি বলছি দেখ পথে আয় আমার মতো, নাহলে হচ্ছে ঠান্ডায় কেঁপে কেঁপে যাবি। আর এই বনটা এত গভীর বন, তো ও আর কি বেশিক্ষণ এখানটাতে দাঁড়াতেও চাইছিল না, কারণ এখানটায় প্রচুর পরিমাণে দিনে বলো রাতে তো হাতির বেরোবেই, আর দিনে তো প্রচুর পরিমাণে হাতি বেরোয় আর প্রচুর ঘন বন। তো সেই জন্য ও প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিল, আর আমি তো ভয় পেয়ে বসে আছি, ও আবার আমার থেকেও ভীতু। তো এইদিকে দেখো ও এখন যাচ্ছিলাম বনটাকে মানে পেরিয়ে, তো এইদিকে দেখো কত ঘন বন আর হচ্ছে এত রাস্তা। কেউ যদি কাউকে যদি মার্ডার করেও ফেলে দেয় না এখানে, কেউ হচ্ছে বুঝতেও পারবে না কেউ, কারণ এখানে আগে না প্রচুর মারামারি হতো, মারামারি করে বনে ফেলে দিত, তাও কিন্তু কেউ কিছু মানে টের পেতো নি বা বুঝতে পারতো নি কে মেরেছে। তো এদিকে দেখো এখন চলে এসেছিলাম বেলিয়াতোড়ে, আর বেলিয়াতোড়ে এসে ও এর বাইকে একটু কিছু সমস্যা হচ্ছিল, তো সেই জন্য গ্যারেজে দাঁড়িয়েছিল ঠিক করার জন্য। তো তারপর এসেছিলাম এই যে এই দোকানটাতে ফাস্টফুডের, তো খাবো আর কি চাউমিন। বেলিয়াতোড় এসে দাঁড়িয়েছি, চাউমিন না খেলে তো মনটা পুরো সেই আনচান আনচান করবে, তো সেই জন্য দাঁড়িয়ে এই যে এক প্লেট চাউমিন খাচ্ছি। তো চাউমিনের মধ্যে দিয়েছিল এক গাদা গাদা লঙ্কা। তো চাউমিন খাওয়ার পর সোজা চলে যাচ্ছি বাড়ি, কারণ আর কোথাও দাঁড়ানোর নাই, আর দাঁড়ালে এত পরিমাণ ঠান্ডা লাগছে। আমি বলছি তোকে আর দাঁড়াতে হবে না, আর দাঁড়ালে তুই একাই দাঁড়া, আমি চললাম হেঁটে হেঁটে বাড়ি, কারণ এত পরিমাণ ঠান্ডা লাগছিল যে বলার বাইরে। তো এই যে দেখো এখন ফাইনালি চলে এসেছি বাড়ি, আর ওই যে দেখো এখন ওরা ঘর বন্ধ করে রেখে দিয়েছে, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল সেই জন্য ঘর বন্ধ করে রেখেছে। আর এই যে দেখো এখন দিদির বাড়ি থেকে কী কী নিয়ে এসেছি, তো সেগুলোই মাকে খুলে খুলে দেখালাম। মাকে দেখো দিদি কত পেয়ারা দিয়েছে, নতুন আলু দিয়েছে, বাঁধাকপি দিয়েছে, ওদের যা যা সবজি হয়েছে তার সেটা সবগুলোই দিয়েছে। নতুন আলু দিয়েছে, পেয়ারা দিয়েছে, বাঁধাকপি দিয়েছে, ফুলকপি দিয়েছে, বেগুন দিয়েছে, টমেটো দিয়েছে, সব কিছু দিয়েছে। তো তারপরে এই যে দেখো ব্যাগও বাগিয়ে নিয়েছিলাম, কালকে যাব মামা শ্বশুর বাড়ি, তো এখন শুধু ঘোরার পালা, একের পর এক ঘুরে যাচ্ছি। তো বড়বাবু দেখছিল যে সব কিছু ঠিকঠাকভাবে নেওয়া হয়েছে কিনা। আমি বলছি যা নেওয়া হয়েছে হয়েছে, না হয়েছে না হয়েছে, তুই একবার চলে আসবি। বলছে হ্যাঁ কাছেই তো, যে চলে আসবো। তো ব্যাগ ট্যাগ বাগিয়ে এসছিলাম খেতে, আর খাবারের সঙ্গে ছিল রুটি আর হচ্ছে ডিমের তরকারি। তো এই দিয়েই খাওয়া দাওয়া করেছিলাম। আর আজকের সব সারা দিনের রান্না হচ্ছে বাবাই করেছে, মা করেছে। তো খাওয়া দাওয়া করার পর হচ্ছে এই যে চলে এসেছিলাম শোবার জন্য, আর বড়বাবু হচ্ছে বিছানা ঝাড়ছিল বলে বাবা ওকে খুব রাগাচ্ছিল যে মেয়ের বয়স হয়ে গেলি তুই। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।